মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং নিজের অহংকার, যা আমাদের আত্মাকে ধীরে ধীরে গিলে ফেলে। আর অবাক করার বিষয় হলো, এই অহংকারগুলো প্রায় সেই সব লোকের মধ্যেই দেখা যায় যারা নিজেদের ভালো, ধার্মিক এবং বুদ্ধিমান মনে করে। এই অহংকারে 8টি রূপ আছে, যেগুলো নীরবে আমাদের জীবনকে ছায়ার মতো গ্রাস করে। প্রথমটি বল বা শক্তির অহংকার। আমি শক্তিশালী, আমি যা চাই তাই করতে পারি। দ্বিতীয়টি ধনের অহংকার। আমার টাকা আছে, সবাই আমার পায়ে পড়বে। তৃতীয় রূপের অহংকার। আমি সুন্দর, সবাই আমার প্রশংসা করবেই। চতুর্থ বংশ বা জাতের অহংকার। আমি উচ্চ জাতের, বাকি সবাই নিচু। পঞ্চম বিদ্যার অহংকার। আমি সব জানি, অন্যরা অজ্ঞ। ষষ্ঠ পদ ও প্রতিপত্তির অহংকার। আমি উচ্চ পদে আছি, আমার সঙ্গে কারো তুলনা হয় না। সপ্তম ত্যাগের অহংকার। আমি ত্যাগ করেছি, তাই আমাকে পূজা করা হোক। অষ্টম এবং সবচেয়ে বিপজ্জনক ধর্মের অহংকার। আমার ধর্মই সত্য, অন্য ধর্মেরা মিথ্যে। এই 8টি অহংকার আত্মার ভিতরে কাঠের মতো জমে যায়। এগুলো আমাদের ভেতর থেকে শেষ করে দেয়, শান্তি কেড়ে নেয়, নম্রতা শেষ করে দেয় এবং প্রেম মুছে দেয়। মানুষ ভাবে সে ঠিক, সে ধার্মিক, সে সৎ, কিন্তু অজান্তে সে হয়ে ওঠে অহংকারের বন্দী। তাই ধর্মে থেকো, কিন্তু ধর্মের অহংকার করো না। ত্যাগ করো, কিন্তু তার প্রচার করো না। জ্ঞান লাভ করো, কিন্তু নিজেকে অন্যদের উপর ভেবো না। আসল ধার্মিকতা হলো নীরবে নিজেকে শুদ্ধ করা, অহংকারকে চিনে তাকে ত্যাগ করা। কারণ যে নিজের অহংকার হারায়, সেই সত্যিকারের জয়ী। এই বিষয়ে তোমাদের কি মতামত, তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো তোমার প্রিয়জনের সঙ্গে।